আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। এনপুরের সমস্ত ভোকাবুলারির বাংলা এবং ইংরেজি অর্থ আলোচনা কথা ধারাবাহিকতায় আজকে 30 লেসনের ভোকাবুলারিগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। চলেন শুরু করি ইনশাআল্লাহ। দেখুন, প্রথম যে ভোকাবুলারিটা আছে হারি মাছ। হারি মাছ হচ্ছে আটা দিয়ে লাগানো বা স্থাপন করা, যেটাকে বোঝায়। সেটা হচ্ছে কোনো একটা কাগজকে দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া, একদম পেস্ট করা, যেটাকে বলা হয় পেস্ট করা। হ্যাঁ, এই। তারপর কাকে মাছ হচ্ছে ঝুলানো, যেমন পর্দা ঝুলায় না, পর্দা ঝুলানো, অথবা ক্যালেন্ডার এটা পিনের সাহায্যে ঝুলিয়ে দেওয়া, এটাকে কাকে মাছ বলা হয়। ঠিক আছে ভাই, হ্যাং। তারপর কাজারি মাছ। কাজারি মাছ মানে হচ্ছে প্রদর্শন করা অথবা সাজানো। তো প্রদর্শন করার জন্য তো সাজানোই প্রয়োজন হয়, তাই না? এই অর্থে আমি এটাকে প্রদর্শন করাটাই মনে রাখার চেষ্টা করি। নারাবে মাছ। নারাবে মাছ সারিবদ্ধ করা, এখানে মানুষকে সারিবদ্ধ লাইন আপ করা বোঝানো হয়েছে। আর নারাবি মাছ যেটা, সেটা হলো বস্তু সারিবদ্ধ করা। এই দুইটার পার্থক্য মনে রাখতে হবে ইনশাআল্লাহ। তারপর দেখুন উইয়ে মাছ। উইয়ে মাছ হচ্ছে রোপণ করা, উদ্ভিদ রোপণ করা অর্থে ব্যবহার করা হয়েছে। মদসী মাছ। মদসী মাছ মানে ফিরিয়ে দেওয়া বা ফিরিয়ে রাখা, ফেরত রাখা, যেটাকে বলা হয় পুটব্যাক। পুটব্যাক বা রিটার্ন। মাতমে মাছ। মাতমে মাছ মানে হচ্ছে একসাথে করা বা যোগ করা। এটা আপনি ওই যে আতসুমে মাছ সংগ্রহ করা আছে না, ওইটার সাথে অনেকটা সিনোনিমস হিসেবে রাখতে পারেন। এই। তারপর সিমাই মাছ। সিমাই মাছ হচ্ছে কোনো জিনিসকে চোখের আড়াল করে রাখা। চোখের আড়াল করে রাখা, যেমন ড্রয়ারে কোনো জিনিস রাখলেন, এটা সিমাই মাছ হবে। ফ্রিজে কোনো জিনিস রাখলেন, সিমাই মাছ হবে। যেটা চোখের আড়াল বা দৃষ্টিগোচর হয় না, চোখের আড়াল হয়ে থাকে। খিমে মাছ সিদ্ধান্ত নেওয়া। খিমে মাছ সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে। ইয়োশুশিমাস একটা অধ্যায়ের প্রস্তুতি নেয়া। ইয়োশুশিমাস। ধরেন আজকে 30 লেসনের গ্রামার পড়ানো হবে। আপনারা 30 লেসনের গ্রামার বাসা থেকে আগেই দেখে এসেছেন, যেন গ্রামার বুঝতে সহজ হয়। এটাকে ইয়োশুশিমাস বলা হয়। আর ফুকুশুশিমাস হচ্ছে রিভাইজ করা। এটা আপনারা খুব ভালোভাবে জানেন। অধ্যায় পর্যালোচনা করা, একটা অধ্যায় পড়া হয়ে গেছে, এটা আবার পড়লেন, এটাকে রিভাইজ বলা হয় না, পর্যালোচনা বলা হয়। সোনো মামানি শিমাস। সোনো মামানি শিমাস। কোনো জিনিস যেভাবে আছে সেভাবেই রাখা, যে অবস্থায় আছে সে অবস্থায় রাখা, যেখানে আছে সেখানেই রাখা, এটাকে সোনো মামানি শিমাস বলা হয়। ঠিক আছে। যুগীয়। যুগীয় হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং টাইম, অর্থাৎ শিক্ষা দেওয়া অথবা শিক্ষা নেওয়ার যে সময়টা। ধরেন 10টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, এই 3 ঘন্টা, 10টা থেকে 1টা পর্যন্ত এই 3 ঘন্টাকে যুগীয় বলা হয়। আর যেখানে ক্লাসটা হবে সেই শ্রেণীকক্ষকে কিয়োশিৎসু বা কুরাসু বলা হয়। ঠিক আছে। আর এই সময়টা শেখানো বা শেখা, এই সময়টাকে যুগীয় বলা হয়। তারপর কৌগি। কৌগি মানে হচ্ছে ভাষণ, লেকচার, কৌগি। মিটিঙ্গু। মিটিঙ্গু যেটা সিনোনিমস হচ্ছে কাইগি। হ্যাঁ, মিটিং বা সভা। ইয়োতেই। ইয়োতেই হচ্ছে পরিকল্পনা, প্ল্যান বা শিডিউল, ইংরেজিতে হচ্ছে প্ল্যান বা শিডিউল। তারপর দেখেন ওশিরাসে। ওশিরাসে হচ্ছে বিজ্ঞপ্তি, যেটাকে নোটিশ বলা হয় ইংরেজিতে। গাইদো বুক্কু। গাইদো বুক্কু হচ্ছে গাইড বই, নির্দেশনা বই। ধরেন আপনি ম্যারাথনে অংশগ্রহণ করলেন, অর্থাৎ দৌড় প্রতিযোগিতা, 30 কিলোমিটার দৌড়াইতে হবে। তো এই 30 কিলোমিটার রাস্তা আপনি কোন দিক দিয়ে যাবেন, এটা যে একটা নির্দেশনা বই থাকে, এটাকে গাইড বই বলা হয়। হ্যাঁ, এরকম আরো অনেক ক্ষেত্রেই এরকম বই পাওয়া যায়। কারেন্দা, ক্যালেন্ডার, দিনপঞ্জিকা জানেন। পসুতা, পোস্টার। পোস্টার এটাও আপনাদের জন্য সহজ। ইয়োতেই হিও, পরিকল্পনা সূচি। সময়সূচি না, ইয়োতেই হিও। ইয়োতেই মানে পরিকল্পনা। হ্যাঁ, মনে রাখতে হবে ইয়োতেই হিও, পরিকল্পনা সূচি। গমিবাকো। গমিবাকো হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিন ময়লা ফেলার বাক্স, যেটাকে বলা হয়। নিনগিও। নিনগিও হচ্ছে পুতুল। কাবিন। কাবিন হচ্ছে ফুলদানি, ভ্যাস। ভ্যাস, হ্যাঁ।
তারপর কাগামি, কাগামি হচ্ছে আয়না। হিকিদাশি, হিকিদাশি হচ্ছে ড্রয়ার। এটা খুব পরিচিত শব্দ আপনাদের, আপনারা ভালোভাবেই জানেন। তারপর দেখুন গেনকান, গেনকান হচ্ছে প্রবেশপথ বা সামনের দরজা, অর্থাৎ কোনো বিল্ডিং বা ফ্ল্যাটে ঢোকার পূর্বে যে জায়গাটা থাকে ফাঁকা জায়গাটা সেটাকে প্রবেশপথ বলা হয়, গেনকান বলা হয়। এটাকে আপনারা অনেকটা ইরিগুচি বলতে পারেন, ঠিক আছে ভাই। রৌকা, রৌকা হচ্ছে করিডোর বা হলওয়ে, অর্থাৎ কোনো ফ্ল্যাটের ভিতরে বিস্তর জায়গা যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকা জায়গা অথবা যেখানে মিটিং হয়, আড্ডা হয়, এই জায়গাটাকে করিডোর বা হলওয়ে বলা হয়, রৌকা। হ্যাঁ, কাবে, কাবে হচ্ছে দেয়াল। ইকে, ইকে হচ্ছে পুকুর বা পন্ড। মতনত করো, মতনত করো হচ্ছে অরিজিনাল প্লেস, অর্থাৎ কোনো একটা জিনিস যে জায়গায় সবসময় থাকে সেই জায়গাটাকে মতনত করো বলা হয়, অরিজিনাল প্লেস বলা হয়, ঠিক আছে ভাই, মূল জায়গা বলা হয়। মাওয়ারি, মাওয়ারি হচ্ছে চারপাশ। মান্নাকা, মান্নাকা হচ্ছে কেন্দ্রবিন্দু, রুমের কেন্দ্রবিন্দু বা কোনো একটা সার্কেলের কেন্দ্রবিন্দু বা চতুর্ভুজের কেন্দ্রবিন্দু, এরকম যে কোনো একটা ক্ষেত্রের মধ্যে যে বিন্দু সেটাকে মান্নাকা বলা হয়। সুমি, সুমি মানে হচ্ছে কর্নার বা কোণা, ঘরের কোণা, এটাকে সুমি বলা হয়। হ্যাঁ, অন্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। মাদা, মাদা মানে N5 এ পড়ছেন এখনো না, N4 এ হচ্ছে এখনো, এটা হচ্ছে মাদা, ঠিক আছে ভাই। এই, আচ্ছা, 30 লেসনের খাইওয়ার ভোকাবুলারি গুলো, কনভারসেশনের ভোকাবুলারি গুলো দেখি। তো কনভারসেশনের ভোকাবুলারি গুলো দেখার পূর্বে চলুন আমি আপনাদেরকে আমার N4 এর বইটার সাথে আরেকবার আরেকটু পরিচয় করাই। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমার N4 এর উপর N4 এক্সপার্ট নামে একটি বই প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা এই বইটিতে প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড পাবেন। এই কিউআর কোড স্ক্যান করলে ওই লেসনের ভিডিও ক্লাস চলে আসবে এবং সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে ভাই। এই বইটি আপনাকে N4 নাট এবং জিএলপিটি পাস করার জন্য খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। চলুন দেখি আমার এই বইটিতে কি কি আছে। যে বিষয়গুলো জানবেন সেটা হচ্ছে N4 লেসন 26 থেকে 50 এর সমস্ত গ্রামার এর বাংলা আলোচনা, N4 লেসন 26 থেকে 50 এর সমস্ত ভোকাবুলারি এর বাংলা আলোচনা, N4 এর সমস্ত রিয়ারেন্স এর একত্রীকরণ যে পদক্ষেপ, আমার সেই পদক্ষেপের কিছু অংশ। তারপর N4 এর সমস্ত সিনোনিমস এর আলোচনা তার ধারাবাহিকতায় N4 ভোকাবুলারি পার্টের মন্দায় 4 এবং 5 এর বেশ কিছু সিনোনিমস একত্রিত করে আলোচনা করেছি এখানে। তারপর দেখুন জিএলপিটি এবং নাট টেস্ট এর বিগত সালের প্রশ্নের সমাধান, প্রশ্ন ব্যাংক, মোস্ট অফ ইম্পর্টেন্ট, এবং এগুলো উত্তর সহ। পাশাপাশি এগুলো প্রত্যেকটার ভিডিও ক্লাস আছে, প্রত্যেকটার জন্য কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলেই আপনার ভিডিও ক্লাস পেয়ে যাবেন। খুব সুন্দর বাংলা আলোচনা এবং তদানুযায়ী প্রশ্নের আলোচনা রয়েছে। জিএলপিটি নাটে কিভাবে প্রশ্ন হয়, পাশ করার সহজ পদ্ধতি, বিভিন্ন বিষয়, প্রেক্ষাপট, জাপানিজ ল্যাঙ্গুয়েজের এগুলো সম্পর্কিত আলোচনা আছে। আশা করি আপনারা উপকৃত হবেন সবসময়ের জন্য ইনশাআল্লাহ। আমার এই বইটি পাওয়ার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 014402428। আবারও আমরা ভোকাবুলারিতে ফিরে আসলাম, চলুন দেখি। রিউকো, রিউকো হচ্ছে কাঁধ থেকে পিঠে ঝোলানোর ব্যাগ, স্কুল ব্যাগের মতো। হ্যাঁ, ছেলেরা যে ব্যাগগুলো ব্যবহার করে থাকে, বা ভ্রমণ ব্যাগ, ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে কাঁধ থেকে পিঠে যে ব্যাগটা ঝুলিয়ে দেওয়া হয় এটাকে রিউকো বলা হয়ে থাকে। হিজো বুকুরো, এটা হচ্ছে জরুরি ব্যাগ, জরুরি অবস্থায় ব্যবহার করা ব্যাগ, যে ব্যাগে আপনার প্রয়োজনীয় 3 দিন পর্যন্ত জীবনযাপন করা যায় এরকম সামগ্রী থাকে। ধরেন ভূমিকম্প হয়েছে, তাহলে ওই ব্যাগে 3 দিনের শুকনা খাবার থাকবে, আপনার প্রয়োজনীয় পোশাক থাকবে, একটা টর্চ লাইট থাকবে, ঠিক আছে, শুকনা খাবার খাবার থাকবে, এরকম ব্যাগ, এই ব্যাগটাকে হিজৌ বুকুরো বলা হয়। হিজৌজি, জরুরি অবস্থা, যেমন ভূমিকম্প হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, এই অবস্থাটাকে হিজৌজি, জরুরি অবস্থা বলা হয়।
সেইকাতসু শিমাস, জীবন যাপন করা। সেইকাতসু হচ্ছে জীবন, শিমাস হচ্ছে করা, জীবন যাপন করা। কাইচু দেন্তো, কাইচু দেন্তো হচ্ছে টর্চ লাইট, যেটা পূর্বের জামানায় আপনি হ্যারিকেনের মতো হ্যাজাক লাইট যেগুলো ছিল পূর্বে, অনেক পূর্বে 20 বছর আগে, বর্তমান জামানায় এগুলো টর্চ লাইট হিসেবে বিবেচনা করা হয় কাইচু দেন্তোকে, যেটা ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের সময় কাজে লাগে, যেটা এই যে হিজৌ পুকুরের ভিতরে রাখতে হয়। তারপর দেখেন তোকা, তোকা, তোকা তোকা হচ্ছে অনেক কিছু একটার পর একটা শব্দ, যেমন বাংলাদেশ তোকা, ইন্দো তোকা, সুইস তোকা, পাকিস্তান তোকা, অস্ট্রেলিয়া তোকা, ইগিরিস তোকা, এভাবে বলতেই থাকতে হবে। তোকা দিয়ে কখনো বাক্য শেষ হয় না। আরো কিছু বলতে চাই এরকম আশা মনের ভিতরে থাকে, এই ক্ষেত্রে তোকা দিয়ে বলতে থাকতে হয়। ঠিক আছে ভাইয়া? এগুলো ছিল খাইওয়া কনভারসেশনের ভোকাবুলারি। তারপর রিডিং যে আছে এই লেসনের রিডিং ইয়োমি মনো টেক্সট, সেই ইয়োমি মনো বা টেক্সটের ভোকাবুলারিগুলো একটু দেখি। মারুই, মারুই হচ্ছে গোল বা বৃত্তকে বলা হয়। আরু বা ইৎসুকা, একদা বা কোনো একদিন, এটাকে আরু বা ইৎসুকা বলা হচ্ছে। ইউমে ও মিমাস, স্বপ্ন দেখা। ইউমে হচ্ছে স্বপ্ন, মিমাস দেখা। উরেশি, আনন্দিত বা খুশি হওয়া, স্বপ্ন দেখে আনন্দিত বা খুশি হয়েছে এরকম কিছু হবে হয়তোবা। ইয়ানা, ইয়ানা ঘৃণা করা বা অপছন্দ করা, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। সুরুতো, সুরুতো অর্থ হচ্ছে এবং বা পরে, এবং অথবা পরে, এই দুই অর্থে সুরুতো ব্যবহার করা হয়ে থাকে। মেগা সামেমাস, ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, যেটাকে আপনারা উকিমাসের সিনোনিমস হিসেবে ধরতে পারেন। ঠিক আছে? এই ছিল 30 লেসনের ভোকাবুলারি। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। পরিচিত যারা জাপানিজ ভাষা শিখছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের ব্যাপারে সাজেস্ট করবেন ইনশাআল্লাহ। হাই মিনাসান, মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। কোকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।